কুয়াশা কিন্তু গ্রামে যতটুকু আসলে কেউ অনুভব করা যায়, দেখা যায়, কিন্তু শহরে এতটুকু ভালো লাগে না। কিন্তু শীতের সময় গ্রামে মজা বেশি। আমাদেরকে বিআই ভেন করা হয়েছে, নতুন করে আপনি আবার করা হয়েছে বেনের বাড়িতে। তো বেনের বাড়িতে যাইতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের বাড়িতে। তো আবার আমার বিয়েনে দাওয়াত করলো। তো আবার যে আমার ভাবি লাগে, তো ভাবি আবার বিয়ে, তো এই দাওয়াতে আসলাম। আর এসে দেখি আম্মা বাড়িতে। আর আমি কয়েকদিন পর পরে আসি আমার আম্মাকে দেখতে। আর আমার আম্মার তো আমার ভাই বোন সবাই তো আল্লাহ দিলে সবাই ভাইরে, কেউ তো আর বাড়িতে নাই, তো আমি আছি। তো আমি আবার আমার আম্মাকে কয়েকদিন পর পরে আসি দেখতে। তো আজকে চলে আসলাম। তো এখন দাওয়াত বেনের বাড়িতে। তো বেনের বাড়িতে যাইতেছি। তো আম্মারও দাওয়াত ছিল। তো আম্মার শরীরটা বেশি ভালো না, তো আম্মা যাইতে পারবে না, তো আমরা যাইতেছি। তো এই যে আমার বেনের বাড়ি, তো যাইতেছি। আর এখানে তো বাড়ি তো নাই, এখানে ঢাকা। তো এখানে নিয়ে আসতাম। তো আজকে চলে আসলাম বেনের বাড়িতে। তো বেন আমার সম্পর্কে ভাবিও হয়, আর বেনের ছেলে বাঁচতে হয়। তো আমাদেরকে বিআই ভেন করা হয়েছে, ভাবি করছে, নতুন করে আপনি আবার করা হয়েছে। তো এখন কি পুরানটাই ডাকবো নাকি নতুনটা ডাকবো সবাই বলেন। তো নতুনটাই ডাকতে মনে হয় বেশি মজা। তো আজকে আমার দুপুরের রান্না। তো আমাদের মেহমানও চলে আসলো। তো আজকের মেহমান এসে জানবি। তো জানবির জন্য রান্না হইতেছে। এখানে মুরগ নিয়েছি, আর এখানে সব মশলা নিয়ে নিছি, আর তেজপাতা, এলাচ, দারচিনিও দিয়ে দিলাম এখানে। আর এখানে মরিচ, আর একটু জিরার গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো নিয়ে নিছি, আর হলুদের গুঁড়ো নিয়ে নিছি। আর বাইরে অনেক রৌদ্র আজকে। আর এখানে আদা রসুন পেস্ট একসাথে বেটে নিচ্ছি। তো আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আমি এখন হলুদ দিয়ে দিতেছি। মাটির চুলার তাপ অনেক। আর ওইদিকে মাছগুলো হইতেছে, মাছগুলো। তো এই যে গাছ থেকে একটা লেবু পাড়তেছি, আর মাশাআল্লাহ অনেকগুলো লেবু আছে, এই যে আরো আছে। তো এই লেবুটা পাড়তেছি। হ্যাঁ, তো গাছ থেকে লেবু পাড়লাম। আর এমন তরতাজা সব কিছু খাইতে ভালো লাগে। আর একদম গাছ থেকে পারছি, একদম ফ্রেশ। আর অনেক লেবু আছে। আজকে আমরা মা মেয়ে মিলে মিশে রান্না করছি। আর আজকে কিন্তু আম্মা রোজা, আমিও রোজা। তো জানি না লবণ টবণ যে কেমন হয়েছে, তো সবকিছু ঠিকই হবে। আর সকাল সকাল আজকে উঠে গেছি। আর সকাল সকাল কিন্তু এটা একটা মজাই আলাদা, এই কুয়াশার মধ্যে। আর কুয়াশা কিন্তু গ্রামে যতটুকু আসলে কেউ অনুভব করা যায়, দেখা যায়, কিন্তু শহরে এতটুকু করা যায় না, আর ভালো লাগে না। কিন্তু শীতের সময় গ্রামে মজা বেশি। তো এখন ঘুরতে বের হয়ে গেলাম, অনেক কুয়াশা চারিদিকে। আর চারিদিকে তো ধান কাটা, সবার আমন ধান। আর এমন শীতের সময় যারা গ্রামে না আসেন ওরা মিস করবেন। আর শীত কি জিনিস সেটাই অনুভব করতে পারবেন না, কারণ গ্রামে থাকলে সব কিছু দেখা যায়, সব কিছু ঘোরাঘুরি করা যায়, এটার মজাই আলাদা। আর কি সুন্দর দৃশ্যগুলো বেশি অনেক ভালো লাগে। এই পুকুরটা কিন্তু আমাদের আরেকটা পুকুর। তো পুকুরের পাড়ে ঘুরতেছি। আর এত কুয়াশা, কোনো কিছু দেখা যাইতেছে না। চলে আসলাম আফার বাড়িতে সকাল সকাল। আর এখানে একটা গরুডান হয়েছে, এখানে একটা। তো আজকে চলে আসলাম আমার আফার বাড়িতে। এই যে আফা এখানে লাল শাক করছে। এই যে এখানে ছয় পাতা। তো ছয় পাতা মানে সবাই চিনেন না, অনেক শাকসবজি করছে।
আর অনেক সুন্দর লাগতেছে আপনার বাড়িতে। আর এইদিকে বনে ডাকা আছে, কারণ এখন তো আমন ধান সবার বাড়িতেই ধান। তো আজকে চলে আসলাম রাহাতদের বাড়িতে। তো নয়নমণি একটা গোলাপ ফুল গাছ, তো আবার এসে দেখবো গোলাপ ফুল ফুটছে, তো ফুটে নাই, কলি আসছে। আর সকাল সকাল ঘুরতে আসলাম। তো আজকে চলে আসলাম প্রজেক্টে কাকিকে নিয়ে। এখানে টমেটো আছে, মিষ্টি কুমড়া, এই যে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে। আর এরিয়াটা কিন্তু অনেক বড় এরিয়া। হ্যাঁ এদিক দিয়ে আসো। হ্যাঁ কি করো তুমি? পারতেছো? তো এখানে টমেটো ফাটতেছে। টমেটো হেড কা তোমরা না? তো এখানে আছে ফুলকপি গাছ, তো সবগুলোই ফুলকপি। তো এখানে আছে মরিচ গাছ, এই যে কালো কালো মরিচ। মরিচ ধরতেছে, খাইতেছে। আর এখানে আছে সিম গাছ। হ্যাঁ লই পড়েন না। তো এখানে এক বালতি লাল টমেটো পাড়া হয়েছে, আর এখানে কাঁচা টমেটো পেরে নিতেছি। আর কাঁচা টমেটো হলে স্বাদ বেশি। কি কাঁচা টমেটো খাইছেন তরকারি? হ্যাঁ খাইছি। তো আম্মা এখানে জানবির জন্য হাঁসের ডিম ভাজি করতেছে। তো আমরা তো এতদিন খাইছি। জানবি তোমার নানুমনির নিজের হাতে পালা হাঁসের ডিম। আমি আজকে প্রজেক্টে গেছিলাম, তো প্রজেক্ট থেকে এখানে টমেটো নিয়ে আসলাম। তো টমেটো দিয়ে টমেটো চাটনি করতেছি। আর প্রজেক্টে এত শাকসবজি দেখলে অনেক ভালো লাগে। তো প্রজেক্টে আমাদের বাড়ির পাশে। আর টমেটো চাটনিটা জানবি বলতেছে টমেটো চাটনি করার জন্য, তো আমি টমেটো চাটনি করে নিলাম। আর এই বাজামরিচ একটু দিতেছি, এই বাজামরিচটা দিলে ভালো লাগে।